হুসাইন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনামলে শেখ হাসিনা নিজের অধীনে বন্দী ছিলেন বলে জেরায় উল্লেখ করেছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। সোমবার জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি পক্ষের জেরায় তিনি একথা উল্লেখ করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ২ সদস্যের বিচারিক প্যানেলে এ জেরা করেন আইনজীবী আজিজুর রহমান দুলু। প্যানেলের অপর সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ। জেরায় আজমির উদ্দেশ্যে দুলু বলেন, শেখ হাসিনার সঙ্গে আপনার কখনো দেখা হয়েছিল কিনা? জবাবে আজমি বলেন, ১৯৮৩ সালে শেখ হাসিনার সঙ্গে আমার কয়েকবার দেখা হয়েছিল। হুসাইন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনামলে হেয়ার রোডের একটি বাড়িতে আমি আমার কোম্পানি সহ থাকতাম। ওই সময় মার্শাল ল দায়িত্ব পালন করতাম। তখন ওই বাড়িতে শেখ হাসিনা, মতিয়া চৌধুরী ও সাহারা খাতুনকে বন্দী করে কয়েকদিন আমার অধীনে রাখা হয়েছিল। মানবতা বিরোধী অপরাধের এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট আসামি ১৩ জন। এর মধ্যে গ্রেপ্তার রয়েছেন ৩ জন। তাদের আজ সকালে ঢাকার সেনানিবাসের সাব জেল থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গ্রেপ্তারে আসামিরা হলেন ডিজিএফআই এর সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাঝহার সিদ্দিকী। তাদের হয়ে আইনি লড়াই করছেন দুলু।